তুষার ভাই আরিয়ানের পাপাকে জিজ্ঞেস করতেছিল কি রে ছেলের কি আকিকা অনুষ্ঠান নাকি বিয়ের খাওয়ালি কোনটা। তো যাই হোক আলহামদুলিল্লাহ আকিকা অনুষ্ঠানটাকেই বিয়ের মতো করে খাওয়াইলাম। জানি না আরিয়ান সোনা যখন বিয়ে করবে তখন আমরা খাওয়াতে পারবো কিনা বা আমরা বেঁচে থাকবো কিনা বা যে আত্মীয় স্বজন এখন বেঁচে আছে তারা বেঁচে থাকবে কিনা, সব কিছু মিলিয়েই যেহেতু একটা সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন এই সেই সুবাদে বিয়ের মতো করেই খাওয়াইলাম মানে আলহামদুলিল্লাহ। তো যাই হোক বেশ আত্মীয়স্বজন দাওয়াত করা হয়েছিল। আমরা যেহেতু ঢাকাবাসী মানে ঢাকার লোক, আমরা কিন্তু আমার বাবার বাসা বগুড়া আর আরিয়ানদের বাসা হচ্ছে ঢাকা। সো ঢাকায় সব আমাদের আত্মীয়স্বজন আছে। এই যে আকিকা বয় আর আকিকা বয়ের পাপা, আর এদিকে এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে। এটা হচ্ছে লাস্ট ব্যাচের খাওয়া দাওয়া ছিল। এই যে আমার ফুপু শাশুড়িরা কাকা শ্বশুররা এই টেবিলে বসেছিল, আর ওই পাশের টেবিলে ছিল এই যে ওই পাশের টেবিলে ছিল আরিয়ানের দাদা দাদু, তারপরে আরিয়ানের পাপার নানা নানু, তারপরে মামা মামি, এই যে আরিয়ানের দাদু, আরিয়ানের সুন্দরী দাদু। তো সব কিছু মিলিয়ে একটু বিয়ের মতো করেই প্রোগ্রামটা করেছিলাম। যে আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছে আর কি। মানে অনেকে আরও অনেক কিছুই করে কিন্তু আমরা করতে পারি নাই। যদি আরও বেশি আইটেম করতে পারতাম তাহলে আরও স্যাটিসফাইড হইতাম। বাট আর বেশি আইটেম করলাম না এই জন্য যে গরমে মানুষ খেতে পারবে কি পারবে না, খাবার নষ্ট হবে। আর খাবার নষ্ট করা একদমই উচিত না। এটা হচ্ছে আমরা মুসলমান, আমরা কেন খাবার নষ্ট করব, বাসায় তো এগুলা রেখেও আমরা খেতে পারবো না। সো বেশি আইটেম করে না। এই যে ইনি হচ্ছে আমার হচ্ছে মামা। তো আইটেম কী কী ছিল, যে চাইনিজ ভেজিটেবলস, সালাদ, পোলাও, খাসির রেজালা ছিল, আর হচ্ছে মুরগির রোস্ট ছিল, তারপরে হচ্ছে জর্দা ছিল। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর কোমল পানীয় এবং নর্মাল পানীয় সব কিছুই আলহামদুলিল্লাহ ছিল। তো সবাই ভালো থাকবেন।